ডাকতো একটু নুমাতে ফোন করতো দাঁড়া নুনাদাকে ফোন করি। দুপুর হয়ে গেল, খাওয়া দাওয়া করেছেন? না হ্যাঁ এবার একেবারে যাবো এই কাজ খাওয়ার সময় এই শুকনোতে চলে আসুন না, ভিজে দাঁড়িয়ে থাকবে শরীর খারাপ করবে। দুটো কথা ছিল আপনার সাথে, জানি দুটো কথা বলবো। তাই এখানে মানে কি চাষবাস, এই জমিটা আপনার কি পুরোটা? এই কাদা করা আছে, হুম। ওই আমি তোলা ছড়ে আসি, ওই ধারতে চওড়া, এই ধারতে একটু বেশ, তো ভালোই। তো যেহেতু আমি মানে কি এরকম অসহায়, মানে কি চাষবাস লোককে খুব পছন্দ করি, যেহেতু আমার দাদু ছিল জমিদার, উনি বুঝতে পেরেছেন। আমি যেহেতু চাষিদেরকে খুব পছন্দ করি, আমি অনেক দূর থেকে দেখেছিলাম, বুঝতে পেরেছি। স্টেশন থেকে নেমে আস্তে আস্তে দেখলাম যে মাঠে চাষ করছে, কাজ করছেন। আমি দূরবীন দিয়ে দেখলাম অনেক দূর থেকে আপনাকে দেখে, যে একটু জানি কথা বলি, যে মনের ফিলিংসটাকে। তো কাকা, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি খুশি হয়ে আপনাকে কিছু দিতে চাই, উপহার জিনিস নিতে চাইবেন? কি বলুন, ছোট জিনিস, কিন্তু জিনিসটার অনেকটাই মূল্য, যে আপনি বুঝবেন না জিনিসটার মূল্যটা, বুঝতে পেরেছেন। যাই হোক, তো কি খাওয়া দাওয়া করেননি এখন? এই সকালে খেয়ে এসছেন? 11টার সময় খেয়েছি। আচ্ছা, ভাত এনেছিল, ওই 4টে মেয়েজন চলে গেল। ও আচ্ছা, ওটা কে হন? ও পাড়ার মেয়েরা। ও, ইনি কে হন? ইনি আমার মেয়ে। যাই হোক, একটু সামনে আসুন না এখানে একটু। এই যে জিনিসটা আপনাকে দেবো উপহার, কিছু মনে করবেন না। না না না, কি সে জন্য আমি কিছু বুঝতে পারি। যাই হোক, আমি খুশি হয়ে দিচ্ছি, জাস্ট অন্য কোনো ব্যাপার নয়। এই জিনিসটা অনেক মূল্য আছে, মূল্যটা কিন্তু তখনই বুঝতে পারবেন যখন আপনার কোনো প্রয়োজন হবে। তখন জিনিসটার মূল্য তখন বোঝা যায়, যে কোনো ছোট জিনিস হোক, জিনিসটা যখন ব্যবহারে করা যায় তখন পরিচয় হবে, তখনই বোঝা যাবে জিনিসটার কতটা মূল্য। তা আমি এটা চাই যে হাতে বা দিতে চাই না আর কি, একটু পরিয়ে দিই, মানে বেশ ভালো লাগবে। যাই হোক, মানাবে বেশ। ইয়ন বয়সে হয়তো অনেকেই পড়েছেন। দমদম বলতে এই এই দমদম না, হাও কলকাতা থেকে। কলকাতা দমদম, কলকাতা। দেখি, Wow, বেশ মানাচ্ছে তো, ভালোই। বাবা সব কেনা বেচা করে দিচ্ছে, ছিল হেভি লাগছে। তো জামা তো ফেটে গিয়েছে আপনার একটু। ছেড়েছে। না, কাজ কামের দিক থেকে পরিশ্রমের এটা কি ড্রেস। কাদা ওড়াতে গেলে যখন ঠান্ডা লাগে তো, ওই জন্য এটা কাদা চাপা হইলো। একদম ঠিক। না না, কাজের ড্রেস সবারই একই রকম থাকা ভালো। ঠিক বলেছেন, একই রকম থাকা ভালো। অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন? অন্য কোনো উদ্দেশ্য বলতে, যেহেতু দেখো আমি চাষিদেরকে পছন্দ করি, ও আচ্ছা, ছোট উপহার এই যে জিনিসটাকে দিলাম, এই জিনিসটা হয়তো এখন বুঝবেন না যে জিনিসটার কতটা মূল্য, ঠিক আছে। বাট সময় যখন আসবে তখনই বুঝতে পারবেন জিনিসটার কতটা মূল্য। বেশ, পরিবেশটা ভালো আপনাদের এখানে। হ্যাঁ খুব ওই কাকা বলো। এইদিকে কোনো একটা ছেলে দেখতে 2 লক্ষ